আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক হেলদি এবং পুষ্টিতে ভরপুর কলার মোচার রেসিপি। কলার মোচার এই রেসিপিটি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং আয়রনের চাহিদা খুব সহজেই পূরণ করে। তো ভিউয়ার্স, আমরা অনেক সময় ভাবি যে কলার মোচা বা কলার যে ফুলটা, এটা দিয়ে কোনো কিছুই হয়তো হয় না, কিন্তু এটা দিয়ে যে কি অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করা যায় কল্পনাও করা যায় না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। আমি এখানে কলার মোচার যে রেসিপিটি তৈরি করব তার জন্য এখানে নিয়েছি কলার যে ফুল। কলার ফুলটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কলার মোচা বলে থাকি, এবং কেউ কেউ বা তাদের আঞ্চলিক ভাষায় কলার ফুল বলে থাকে। তবে এই কলার ফুলটা যে কোনো কলার হলেও হবে, তবে কাঁচকলার হলে বেশিটা ভালো হয়, কারণ কাঁচকলার এই ফুলটাতে বেশি তিতো হয় না। তো আমি কিন্তু পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং ভিতরে যেই লম্বা লম্বা চিকন চিকন ফুলগুলো আছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। মূলত আমরা এই চিকন চিকন ফুলগুলো দিয়েই আমরা এই রেসিপিটি করব। তো খুব আগার যে ভিতরে আছে সেগুলো খুব বেশি একটা নেব না, আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। ঠিক এভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এরপরে এই ফুলের ভিতরে একটা শক্ত অংশ থাকে, দেখা যাবে যে একটা কাঠি আছে এবং একটা পাপড়ির মতো আছে, এগুলো শক্ত রবারের মতন, যা সহজে এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেকটাই শক্ত, যা বাটা বা ব্লেন্ড হয় না। তো এগুলো এবার পানি দিয়ে আমি ধুয়ে একটু ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো বেশ ভালোভাবে ধুয়ে নেব, যে এর বাড়তি যে একটা কষ আছে সেই কষটা বের হয়ে যাবে। আমি ঠিক গ্রাইন্ডারে নিয়েছি, নিয়ে একদম পেস্ট করে নিচ্ছি। খুব মিহি পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, অনেক সময় মনে হবে যে এটা দেখতে একটা কালচে ভাব, কিন্তু এটাই আসলে পুষ্টি। তো এরপর রান্নার প্রসেসিংয়ের জন্য আমি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের মরিচ বা ঝাল খেতে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি 1 ইঞ্চি সাইজের 2টো, আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা। তো একটু ফাটিয়ে দিচ্ছি যেন এর ফ্লেভারটা ভালো হয়। তো এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষে নেব, যেন এর কোনো কাঁচা গন্ধ না থাকে। তো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেব যে কলার মোচার ভিতরে যে ফুলটা ছিল আমরা ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ড করা পেস্ট। যে দেখতে পাচ্ছেন এখানে যে ফুলের পেস্টটা এখানে 2 কাপ পরিমাণে হয়েছে। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কালারটা আরেকটু ফুটিয়ে ওঠার জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ওইদিকে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কারণ শুকনো লঙ্কা দেবো বলে। তো বেশ কালারটা একটু লালচে লালচে হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং রান্নাটাও বেশ ভুনা ভুনা হয়ে যাবে। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, মাঝে মাঝে আবার ঢাকনাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। একসময় পানিটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে অলরেডি আমার এই রান্নাটা হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে মগজের মতো। তো ফুলের এই রেসিপিটা যে এত সুন্দর হয়, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং পুষ্টির চাহিদা খুব সহজেই মিটে যাবে এবং সকলেও খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ক্রাফট এবং রেসিপি নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।